একটু সময় হবে কি একটা গল্প শোনার? একটা সফলতার গল্প শোনার জন্য অবশ্যই ধৈর্যের দরকার আছে। আর এই গল্পটাও একটা ধৈর্যের গল্প। আমার কাছে যে গাছটি দেখছেন, গাছটির শেপ দেখুন। এটা একটি বনসাই। আসলে এটা বাজার থেকে কেনা কোনো বনসাই না, এটা আমার নিজের তৈরি করা। এ ধরনের একটি শেপ দিয়ে একটি বনসাই তৈরি করতে কত সময়ের প্রয়োজন হয়, এটা আপনারা নিশ্চয়ই গাছ দেখে বুঝতে পারছেন। এই গাছটি আমার কাছে আছে আজকে প্রায় 3 বছর। তাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য তাহলে 3টি বছর আমাকে ধৈর্য ধরতে হয়েছে। 3 বছর ধৈর্য ধরার ফলস্বরূপ আজকে আমি তাকে একটা বনসাই শেপ হিসেবে আমি দেখছি। দেখুন, এই যে এই শেপটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। যে পুরো শেপটা, গাছটা কিন্তু মূল গাছটা আমি 5 ইঞ্চির মতো একটি গাছ এখানে নিয়ে আসা। সেই 5 ইঞ্চির গাছ থেকে এই গাছটা পুরোটাই দেখুন। এটা যদি আজকে প্রায় 3 বছরের বেশি আছে আমার কাছে। এটা যদি মাটিতে লাগানো হতো বা অন্য কোনো জায়গায় লাগানো হতো তাহলে 3 বছরে এই গাছটা কেমন হতো আপনারা বুঝতে পারছেন। তো এই জিনিসটা তৈরি করার জন্য কিন্তু আমার অনেক ধৈর্যের পরিচয় দেওয়া লেগেছে, অনেক পরিশ্রম করা লেগেছে। আর সেই পরিশ্রমের ফল হিসেবে কিন্তু আমি আজকে একটি দারুণ বনসাইকে পেয়েছি। আসুন একটু ক্লোজ ক্যামেরায় দেখার চেষ্টা করি। এতক্ষণ ধরে আপনারা আসলে একটি গল্প শুনলেন, বনসাইয়ের গল্প, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই গাছটি নিয়ে আসা পৌর পার্কের একটু দেয়াল থেকে। কারণ সচরাচর আপনারা জানেন এই ধরনের গাছ দেয়ালে জন্মে বেশি। তো আমি যখন নিয়ে আসি তখন এই গাছটিকে যত্ন করার দরকার ছিল। আমি ঠিক সেভাবেই একে বড় করার চেষ্টা করেছি, কিন্তু গাছটিকে যদি আমি যত্ন না করতাম, আমি যদি না নিয়ে আসতাম, তাহলে কিন্তু অনাদারে পড়ে থাকতো। হয়তো আমার প্রায় 3টি বছর সময় লেগেছে একে একটি শেপ এনে বা একটি সৌন্দর্য এনে দাঁড় করাতে। কিন্তু আজকে যদি আমার ধৈর্যচ্যুত হতো, আমি যদি ধৈর্য ধরতে না পারতাম, তাহলে আজকে এত সুন্দর একটি বনসাই আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করতে পারতাম না। এই যে দেখুন, গাছটা কিন্তু অনেক লম্বা। এখনও যেটা খুব ছোট দেখা যাচ্ছে, আমি হয়তো এই শেপটি তৈরি করেছি এই জন্য ছোট লাগছে, কিন্তু গাছটি কিন্তু অনেক লম্বা। প্রত্যেকটা জায়গায় আপনারা এভাবেই ধৈর্য ধরুন, পরিশ্রম করুন, আপনারা নিশ্চিত থাকুন সফলতা একদিন আপনাদের হাতে আসবেই। এটাই গল্পের মূল শিক্ষা। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখা।